আরশোলার ভয়ে এবার কুসুমের কাছাকাছি এলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যু বলতে থাকে যে দেখো রাজা, তোমাকে একটা কথা বলে রাখছি, এটা কিন্তু তোমাদের মেনশন মনে করলে চলবে না। এখানে তোমাদেরকে যাকে যেখানে অতসী দেখিয়ে দিয়েছে তাকে সেখানে ঘুমোতে হবে, এবং আমাদের বাড়িরও কিছু নিয়ম কানুন আছে, এবং তোমরা স্বামী স্ত্রী হয়ে তোমরা যদি একে অপরের থেকে আলাদা আলাদা শো তাহলে আমাদের নিজেদের কাছেই লজ্জা বোধ হবে। এবং তার জন্যই আমি বলছি তোমাকে যে তোমার ভাইকে যে গোয়ালঘরে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ও সেখানে ঘুমাবে, ওর জন্য কোনো খারাপ লাগার কোনো কারণ নেই। এবং যতটুকু তোমার মনে হচ্ছে যে না তোমার ভাই হয়তো বা গোয়ালঘরে কষ্ট করছে বা এরকম কোনো কিছু, তাহলে তোমার ভাইয়ের সেই কষ্ট দূর করার জন্য আমি অতসীকে বলছি ওকে না ভালো একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দেবে। কিন্তু তাই বলে তুমি তোমার স্ত্রীর সঙ্গে অন্যায় অবিচার করবে, সেটা কিন্তু এই অভিমন্যু চ্যাটার্জি কোনো মতেই বরদাস্ত করবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই সমস্ত কথা বলা মাত্রই আয়ুষ যখন এক পর্যায়ে কুসুমের সঙ্গে ঘরে ঘুমোতে বাধ্য হয়, ঠিক সেই মুহূর্তে কুসুমের সঙ্গে ঘুমোতে যাওয়া মাত্রই আয়ুষ যখন হঠাৎ করে আরশোলা দেখতে পায় এবং আয়ুষ যখন ভয়ে চিৎকার করে ওঠে, ঠিক সেই মুহূর্তে কুসুম আয়ুষের মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে ছোটো সাহেব আপনি কী করছেন বলুন তো, এবার ঘরে ঢুকেও যদি আপনি এরকম করে চিৎকার চেঁচামেচি করেন তাহলে তো আবারও অনুশ্রীর বাবা ভেতরে চলে আসবে, তখন কী হবে বলুন তো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো আপনার পাশে, বলুন তো আমি সব ধরনের বিপদ আপদ থেকে আপনাকে এভাবে উদ্ধার করবো, এবং আপনি একদম ভয় পাবেন না, আপনি নির্ভয়ে ঘুমিয়ে পড়ুন, আমি মেঝেতে শুয়ে পড়ছি, আপনি ওপরে খাটে শুয়ে পড়ুন, এতে করে আপনার আমার জন্য কোনো রকম কোনো অস্বস্তিও হবে না, এবং আপনি খুব নিশ্চিন্তে ঘুমটা দিতে পারবেন। কারণ আপনি ভুলে গেলে চলবে না যে গোটা রাত যদি আপনি নির্ঘুম কাটিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তীতে গোটা দিন আপনি এরকম খাটাখাটনি করে আপনি অসুস্থ হয়ে পড়বেন, এবং পরবর্তীতে কিন্তু আমরা আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারবো না। আপনি নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন, এবং আমাদের হাতে কিন্তু সময় একদমই কম। তাই আমাদের যা কিছু করার সেটা খুব তাড়াতাড়ি করতে হবে এবং সাবধানতার সঙ্গে করতে হবে, যাতে কাকপক্ষিতেও টের না পাই। এমনিতেও আমরা অনেক দিন যাবত এখানে রয়েছি, এতে করে কিন্তু নিশ্চয়ই এত দিনে দেবলীনা ম্যাডামের সন্দেহ হতে শুরু করে দিয়েছে। অন্যদিকে সেই মাঝরাতে যখন কিনা হঠাৎ করে আয়ুষের কাকুমনি আয়ুষকে ফোন করে বলতে থাকে যে আয়ুষ আসলে আজকে যা কিছু ঘটেছে না আমাদের অফিসের এমপ্লয়িগুলোর সঙ্গে, তাদের সঙ্গে রীতিমতো অন্যায় করা হয়েছে, এবং তোর অনুপস্থিতিতে দেবলীনা যা মন চাইছে সেই সমস্ত কিছু করছে, ওর মন মর্জি চালাচ্ছে, এবং এতে করে বৌদিও কোনো কিছু বলছে না। তুই যত শীঘ্রই সম্ভব তুই বাড়িতে ফেরার চেষ্টা কর, নয়তোবা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিটা ধ্বংসে পরিণত হয়ে যাবে। কারণ এখানে বৌদি ও দেবলীনাকে ভরসা করে সম্পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া মাত্রই দেবলীনা আমাদের আগের যে সমস্ত বিশ্বস্ত স্টাফগুলো ছিল তাদেরকে একে একে চাকরি থেকে বের করতে শুরু করেছে, এবং ওর মর্জি চালিয়ে ওর পছন্দ মতো ও নতুনদেরকে নিয়োগ দিতে শুরু করে দিয়েছে। এরকমটা যদি চলতে থাকে তাহলে কিন্তু সবটা শেষ হয়ে বৌদি এবং আমরা সকলে পথে বসে যাব। আয়ুষ তুই সবটা সামলা। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমরা ফিরছি, এবং খুব শীঘ্রই আমরা ফেরা মাত্রই দেবলীনার সেই বাড়িতে সেদিন যাতে শেষ দিন হয় সেই ব্যবস্থাই আমরা করবো। কাকুমনি তুমি একদম টেনশন করো না, তুমি শুধু এরকম করেই আমাকে প্রতিদিন অফিসের এবং বাড়ির খবরাখবর দিতে থেকেও, কারণ সেখান থেকে যদি সম্পূর্ণরূপে আমি আলাদা হয়ে যাই, বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে হয়তো বা দেবলীনা আরও কী কী করতে পারে সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনোরকম কোনো ধারণা থাকবে না। তোমরা সাবধানে থেকো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।